জয় শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মে কেউ মারা গেলে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় বল হরি হরি বল বা রাম নাম সত্য হে, এটা বলার কারণ কি? আজকে জানাবো আলোর সন্ধানে আমরা। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা। বন্ধুরা, হরি বলতে যিনি হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহা দুঃখ, যিনি চিরতরে হরণ করেন, পরম পতি দান করেন, তিনি হচ্ছেন হরি। হরিবোল বা হরিবোল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দিয়েছেন। আমরা জানি যখন লোক শবদাহ করতে শ্মশানে যায় তারা হরিবল রব করে, কারণ স্মরণীয় যে আমাদের সকলের এই প্রিয় জড় শরীরটি যে কোনো মুহূর্তে ছেড়ে যেতে পারে। হিন্দু আচার অনুসারে যখন ভগবান রামের নাম পাঠ করা হয় তখন আত্মা মুক্তি লাভ করে। শেষ আচারের সময় এটি পাঠ করার পরে আত্মা বা জীবন সংসার চক্র থেকে মুক্ত হয়। একইভাবে রাম নাম সত্য হে এর অর্থ সত্য, ভগবানের রামের নাম। এখানে রাম বোঝায় বৃহৎমন, অর্থাৎ সর্বোচ্চ শক্তির প্রকাশ। সাধারণত মৃতদেহ যা বিহীন বা শ্বাস প্রশ্বাসের কোনো অস্তিত্ব বা অর্থ রাখে না। যাই হোক, এটি তখনই অর্থ পায় যখন আত্মা ব্রহ্মত্ব মানের সাথে সংযুক্ত থাকে। এটি জপ করে আমরা সমস্ত কিছু ঈশ্বরের কাছে রেখে দিচ্ছি, কারণ এটাই চূড়ান্ত সত্য। ভক্তরা এই মন্ত্রটি আমাদের উপলব্ধি করে তোলে যে পৃথিবীতে যা কিছু আসে তা বিদায় নেয়, প্রভু ব্যতীত সমস্ত কিছুই একটি মায়া। হিন্দু শাস্ত্র অনুসারে রাম হলো বেজা অক্ষর, যা খারাপ বা অশুভ চিন্তাগুলি দূর করতে সাহায্য করে। রামের কথা বলা এ জাতীয় অশুভ থেকে দূরে রাখে। এই শব্দটির বাক্যটি কেবল খারাপ প্রবণতাগুলি দূরে সরিয়ে দেয় না, বরং মৃতকে তার খারাপ কাজ থেকেও মুক্তি দেয়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই জপ মৃতদের স্বজনদের সহায়তা করে। সাধারণত প্রিয়জনের মৃত্যুর পরে লোকেরা বেশ হতাশাগ্রস্ত হন। এই মন্ত্রের উৎসাহটি হতাশাজনক অবস্থার বাইরে আসতে সাহায্য করে, যেহেতু তারা দ্বৈ ঈশ্বরের প্রতি বিশ্বাস বিকাশ করতে পারে এবং ক্ষণস্থায়ী বিশ্বের সাথে সম্পর্কিত হতে পারে।